আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আজকে আমি একটি জাম্পার কেবল বানায় দেখাবো। তো জাম্পার কেবল বানানোর মূল কারণটা হচ্ছে যে আমি যখন একটা লাইটগুলো নিলাম, মনে করেন আমি একটা লাইট জ্বালাবো। সো লাইট জ্বালানোর জন্য আমাকে সর্বপ্রথম কী করতে হয়, এই যে তারগুলো আছে না, তারগুলো কীরকম সোজা করে এইখানে দেখেন ইনপুট দিতে হয়। তো এইভাবে হয়। তো দেখতেই পারতেছেন তারটা যখন আমি এইভাবে দিতেছি তখন কিন্তু এই যে দেখেন বারবার যখন আমি তারটা বাই করতেছি, আবার নিতেছি, এই যে আবার লুকাইতেছি, তখন কিন্তু আমার একটা অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন তারে কিন্তু একটু অসুবিধার সৃষ্টি হইতেছে। তারে কিন্তু এই যেরকম বারবার নিতেছি আবার ঢুকাইতেছি, এতে করে তারটা কিন্তু ড্যামেজ হয়ে যেতেছে। আমি আবার যখন অন্য কিছুতে যখন একটি প্যাচ দিই, দেখেন অন্য কিছুতে বাঁধলাম, আবার খুললাম, এই দেখেন এখন যদি আমি এটা ইনপুট করতে যাই, ভেজাল শুরু, শেষ, আর ঢুকতেছে না। দেখতেই পাচ্ছেন আর ঢোকার কোনো সম্ভাবনা নেই। তাই আজকে আমি কিছু জিনিসের মাধ্যমে আপনার সস্তায় একটি জাম্পার কেবল বানায় দেখাবো। এই জন্য আমাদের বেশি কিছু জিনিসের প্রয়োজন হবে না। আপনাদের কাছে যদি এরকম ডায়োডের এরকম তারগুলো থাকে অথবা এলইডি পিনের শক্ত অংশটা থাকে তাহলেই হবে। আচ্ছা, ভিডিওটা না টেনে প্লিজ একটু ধৈর্য সহকারে দেখেন। এই জন্য আমাদের প্রয়োজন হবে কিছুটাই এই যে এরকম হিটসিঙ্কের যে জিনিসগুলো, যেগুলোকে বলে হিটসিঙ্ক বলা হয়, হিটসিঙ্কের টিউব। সো এগুলো আমরা এখন কাজটা শুরু করে দিই। প্রথমে আমরা এই জিনিসটার উপর আগে তারগুলোকে জোড়া লাগাবো। সো আমাদের প্রথমে আমরা তারটা সুন্দরভাবে ছাঁটাই করে নেব। তবে এই ক্ষেত্রে আমরা প্লাস ইউজ করবো না, কারণ প্লাস ইউজ করলে এটা তো একটু সমস্যা হয়। কাটারের যখন আমি এটি কেচি ইউজ করতেছি, আপনারা চাইলে প্লাস ইউজ করতে পারেন। প্রথমে আমরা এই তারকে মোলায়েমভাবে ধরবো, আগে সোল্ডারিং করব। সোল্ডারিং করার জন্য আমরা প্রথমে সোল্ডারিং ফ্লাক্স ইউজ করব। এই যে সোল্ডারিং ইউজ করতেছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কীরকমভাবে কী কাজ করতেছি আমি। আমি হালকা একটু নিয়ে নিলাম, এটা দিলে সাধারণত ভালো মতো সোল্ডারিং হয়। আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম, সেরকমভাবে ভিউ পাই নাই, বাট এটা খুবই দরকারি জিনিস। এটা দিলে আপনাদের অনেক সময় বাঁচবে। দেখছেন সাথে সাথে সোল্ডারিং হয়ে গেছে। এরপর আমাদের লাগবে এরকম একটা ডায়োডের দুই প্রান্ত থেকে আমি কেটে নিলাম। কেটে এই যে দেখেন দুইটা প্রান্ত আমি কেটে বাই করছি। এখন এই দুই প্রান্তকে আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করার জন্য আমি প্রথমে এটা নিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দর মতো করে সোল্ডারিং করতে হবে। আসলে আমার এই সোল্ডারিং হ্যান্ডের হেল্পারটাও সমস্যা হয়ে গেছে। এই যে এখন দেখতেছেন একদম সোজাসুজি করলে সোল্ডারিংটা সহজ হবে। এখন এই যে আমার কাজটা হয়ে যাবে। এখন এই দেখেন সোল্ডারিংটা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন সোল্ডারিংটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। দেখুন টানলেও কিন্তু খুলবে না। তো এখন আমরা করব কি, হিটসিঙ্ক টিউব নিব। হিটসিঙ্ক টিউবটা নেওয়ার পর প্রথম পরিমাণ মতো কেটে নেব। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, বাট বাজারে কিনতে গেলে অনেক টাকা খরচ হয়। আর যদি আপনার লোকাল বা আপনারা যদি লোকালি থাকেন বা ঘনবসতি বলতে বলতে গেলে শহরের বাইরে থাকেন, তখন কিন্তু এগুলো প্রবলেম তৈরি করে, এগুলো আপনারা কিনতে পান না। এখন আমি একটা দেশলাই দিয়ে এটা গরম করে ঠিক করে দেবো। তবে একটু সাবধানে করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, তার পুড়ে যেতে পারে। এই যে লাগে হয়ে গেছে। এখন দেখেন এটা হয়ে গেছে। আমরা এখন দেখেন কি সুন্দরভাবে আমি এটা দেখতে পাচ্ছেন, দেখছেন, এই দেখেন এখন এটা হয়ে গেছে। এখন আমি এটা সমান পরিমাপ হিসেব করে এই তারটা কেটে নেব। সেম টু সেম দ্বিতীয় প্রান্তটাও একই কাজ করব। আসলে প্লাসটা আমি আজকে একটু পাচ্ছিলাম না, তো এই জন্য আজকে আমি এইভাবে কাজটা করতেছি। এটাকে সেম দিয়ে নিব। দেখতে পারতেছেন, এই যে দেখেন, আপনারা একটু একটু দেখলে বুঝতে পারতেছেন। এই যে এখানে দিলাম। আসলে বারবার এটা দেওয়ার মূল কারণটা হচ্ছে একটু দিলে এটার মধ্যে তাড়াতাড়ি করে এটা সোল্ডারিং হয়ে যায়, খুব দ্রুত সোল্ডারিং হয়। মানে আপনারা দেখবেন যে অনেক সময় তারের মধ্যে সোল্ডারিং ধরে না, কিন্তু এটার মধ্যে স্টেনলেস স্টিল কপারের মধ্যে সুন্দর মতো করে লাগতে সহযোগিতা করে।
দেখুন হয়ে গেছে, সোল্ডারিং হয়ে গেছে, এক ধাক্কা দিয়ে কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে তার আগে আমি একটা ছোট্ট কাজ করব, লাল তার আমি এখনো কাটিনি, তাই লাল তারটাকেও আগে মানে সংযোগ করে নেওয়ার আগে আমি লাল তারের হিসাবটা নিয়ে নিই। তোমাকে এই পর্যন্ত থেকে কাটা হবে, তো হ্যাঁ এই পর্যন্ত আমি কেটে নিলাম। সেম টু সেম প্রসেস, আপনাদের মনে করেন যে এটা কঠিন কিচ্ছু না, সেম টু সেম প্রসেসেই কাজটা করতে হবে। আগে আমি সবগুলো তারের জোড়া লাগাইনি, বুঝতে তো পারছেন যে এটা না লাগালে কোনো সমস্যা হয়ে যাবে। এই যে এখন কিন্তু আমি ডায়োডটা ইউজ করতেছি, কারণ প্রথমে আমি কিন্তু ডায়োডের একটা প্রান্ত, এগুলো কিন্তু অনেক কিছু ফেলে দেয় কাজের সময়, ফেলে দেবেন না। দেখেন এই ডায়োডের একটা প্রান্ত দিয়ে কত কিছু করা যেতেছে। তারটাকে একটু সাবধানে লাগাতে হবে, একদম ভালোভাবে এটাকে ধরে রাখতে হবে। প্রথমে একটু পরিমাণ সোল্ডারিং পেস্ট, আপনারা এটা দিতেও পারেন লিকুইডটা, আবার না দিলেও কোনো সমস্যা নেই। দেখেন এখন একটু টাচ করলেই এই যে লেগে গেছে, হয়ে গেছে। দ্বিতীয় প্রান্তটাও সেম টু সেম করব, একটু কেটে নেব, একটু কেটে নেওয়া ভালো হবে। সেম আপনারা হয়তো ভালো মতো একটু লক্ষ্য করেন, দেখেন যে আমি হয়ে গেছে, এই যে কাজ শেষ পর্যায়ে, মানে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়ে যেতেছে। এটা এই পদ্ধতি মানে এইভাবে যদি আপনি জিনিসপত্রটা বানান, তাহলে কিন্তু আপনার অনলাইন থেকে আর এক্সট্রা করে এগুলো কেনা লাগবে না। যারা আছেন, যারা ছোটোখাটো প্রজেক্ট করেন বা কাজ করেন, তাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। কারণ ব্রেডবোর্ডের কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় কোন ছোটোখাটো কম্পোনেন্ট বা সার্কিট বানানোর ক্ষেত্রে লাগে। এই যে কাজ হয়ে গেছে। এখন এই যে এটার পরিমাণ হিসাব করে আমি এটা সাবধানে কেটে নেব। আর ডায়েটটা ফেলে দিয়ে না, ডায়েটটা কিন্তু অনেক কাজের। আগের ভিডিওতে কিন্তু আমি ডায়েট দিয়ে একটা ভালো মানের রেগুলেটর বানিয়ে দেখাইছিলাম। এটা সেম করে হয়ে গেছে, কাজ শেষ। আমি সরিয়ে মেখি। এখন আমাকে এটা সেম করে ছোটোখাটো করে এই অনেকগুলো সিঙ্কের এই যে টিউব কাটতে হবে, ছোটো ছোটো 4 পিস। এই যে কেটে নিলাম, প্রতিটা আস্তে আস্তে থেকে ইনসার্ট করে নিলাম। আগে কালোটা দিয়ে কাজ শেষ করি, কালোটা দিয়ে কাজ শেষ করলে আপনাদের সুবিধা হবে। দেখেন হয়ে গেছে লাল, এরপর কালো। আসলে হিটসিঙ্কের হিটসিঙ্ক টিউবে কিন্তু আপনার কালারফুল হয়, আপনারা প্লিজ এই কালারফুলটা ইউজ করেন। কারণ অনেক সময় এই লাইনে দেওয়ার সময় আপনি তো ভুলে যেতে পারেন কোনটা কত নাম্বার তারের ভিতরে পিন দিয়েছেন। এই দেখেন সুন্দর মতো হয়ে গেছে, একদম প্রফেশনালি আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি সস্তায় বানায় ফেললাম, সস্তা। এখন এটা টেস্ট করে দেখাই। ও হ্যাঁ, আপনারা আবার ভাবতেছেন যে এটা আবার আরেকটা টিউব বানানো লাগবে, আমি বানিয়ে রেখে দিছি। ওই জন্য আমি মাঝে মধ্যে আমরা এই ধরনের লাইট ইউজ করতে পারেন। এই জন্য আমি প্রথমে এই যে এখানে তারটা লাগিয়ে নিলাম, প্রয়োজন মতো আমরা কতটুকু তার লাগবে সেটা আমরা বুঝে নেব। এই লাইটের চারদিকে এটা হচ্ছে আপনার ব্যাটারির সাথে কানেক্ট করব, এই জন্য এটুকু দিয়ে দিলাম। একটু পরিমাণ সাবধানে ধরতে হবে। কানেক্ট হয়ে গেছে এক তার, আরেকটা তার আছে আপনার, এটাও লাগাই নেবেন। জয়েন হয়ে গেছে। এখন কিন্তু আমি ওই প্রথম ভিডিওতে তো মনে করেন লাগাইছিলাম এই যে ডায়োড থেকে, আপনার চাইলে এই ধরনের লাইটের তারও ইউজ করতে পারেন।
দেখেন এটা খুবই শক্ত। লাইটটা কিন্তু ভালো ছিল, ড্যামেজ হয়ে গেলে লাইটটা ফেলে দেবেন না, এরকম এরকম তারগুলো কাজে লাগানো যায়। এখন আমাদের প্রথমে পুনরায় আবার এই যে দেখেন এই যে এরকম লাইটের এই যে খোলসগুলো আছে না, এই ব্যাটারির ভিতরে লাগাতে হবে। সমস্যা সবখানে আসলে আমি এখন এটা বানাইতেছি ইচ্ছা করি, কারণ কয়েকদিন আগে আমি এরকম ছোটোখাটো লাইট সার্কিট মধ্যে মানে পাওয়ার দেওয়ার সময় আমাদেরকে ব্যাটারি খোলস খুঁজতে হয়, এবং বারবার খুলে যদি এই ঝালাই করতে থাকি তার লাইট এই ব্যাটারির জন্য কিন্তু খুবই বিপজ্জনক। এই কাজটা আপনার বাসায় কোনোভাবে করবেন না। এই ধরনের একটা এই যে ব্যাটারি কেস কিনে নেবেন, অথবা পরবর্তী ভিডিওতে একটা বানায় দেখাবো খুব সস্তায়। তো হ্যাঁ, হ্যান্ডমেডগুলোর সময় বেশি লাগে কিন্তু খরচ বাঁচায় দেয়। এই দেখেন এখন আগে পুরোটা কানেকশন করে তারপর আপনাদের দেখাইতেছি। একটু দিয়ে নিই, লেগেছিল। আমাদের এই কাজটা শেষ। দ্বিতীয় যে কাজটা হবে, আপনাদের প্রত্যেকটাতে হিটসিঙ্ক আমি বসে হিটসিঙ্ক টিউব ঢুকাইতে হবে। আসলে এই যে সোল্ডারিং করার সময় একটু ভুল টুল হতে পারে, তাই একটু সাবধানে ইউজ করবেন, কারণ মাঝে মধ্যে দেখেন এই যে একটু বেঁকিয়ে যায়। সো এটাকে পুনরায় আমাদের সোল্ডারিং করতে হবে। এগুলো খুলে যাচ্ছে, পুরো প্র্যাকটিক্যালে করে দেখাচ্ছি আপনাদের, এই কারণ জিনিসটা বানানোর সময় কিন্তু একটু সাবধানতা বজায় রাখতে হবে, কারণ প্রোডাক্টটা জিনিসটা বানাইছেন আপনি প্রজেক্টের জন্য, কিন্তু কাজ করার সময় ভেজাল পড়লেন। এখান থেকে একটু এক্সট্রা সোল্ডারিং সোল্ডার লেগে রয়েছে, আমি এটা খুলে ফেলে কাটিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। ছাটা হয়ে যাবে, কি সুন্দরভাবে দেখছেন। এখানে দিয়ে দিই। এখন সব কাজ শেষ, এখন খালি আগুন দেওয়ার পালা। সব কিছুতে এখন আগুন দিয়ে আটকাতে হবে। কাজ হয়ে গেছে, শেষ। এখন আমরা টেস্ট করে দেখাবো। সো ভিউয়ার্স, প্রথমে আমরা মনে করেন যে আমাদের আগে তো পাওয়ার সাপ্লাই দিতে পারতেছিলাম না। প্রথমে দেখেন আমি এখানে লাইনটা দিয়ে দিলাম। প্রথমে এখানে একটা লাইন অংশ দিলাম, একটা 100 ওহম রেজিস্টার দিলাম, এরপরে এটাতে কানেকশন করে দিলাম। দেখেন প্রথমে আমরা এই যে প্লাস মাইনাসের কানেকশনটা আগে দিয়ে নিই। এই যে দেখেন এই দিকে দিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমি বসায় দিছি। দেখতেই দেখেন ভালো মতো, এই যে দেখেন কি সুন্দরভাবে বসে পড়ছে। এখন এই যে আমি এটা লাগাই ফেললাম আগে আগে জ্বালানোর জন্য যে কানেকশন। সরি, লাইটটা মানে ভুল লাগিয়ে ফেলছিলাম। এই দেখেন দেখেন কি সুন্দরভাবে আপনারা চাইলে ঘরের মধ্যে বসেই কম টাকা খরচ করেই লাইন এই যে ধরনের জাম্পার কেবল বানিয়ে ফেলতে পারেন। দেখছেন পুরো প্রফেশনালি চলতেছে। এগুলো কিন্তু বারবার ইউজ করতে পারবেন, এগুলো ছিঁড়বে না, তারগুলো খুবই মোটা শক্ত, সো খুব ইজিলি আপনি তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এইগুলা কেমন হলো। আর যদি আমি কিছু উন্নতি করতে চাই এইটার প্রজেক্টের উপর, তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।